দুদফায় 294 আসনে ভোট মিটে গিয়েছে, কিন্তু ভোট মেটার পরও অশান্তি অব্যাহত। আর অশান্তি অব্যাহত ভাটপাড়ায় 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীর উপর প্রাণঘাতী হামলা। তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেস কর্মী। সেই ছবি দেখতে পাচ্ছেন। 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীর উপর প্রাণঘাতী হামলা। এই ঘটনাটি ঘটেছে ভাটপাড়ায়। ভোট মেটার পরও অশান্তি অব্যাহত ভাটপাড়া জুড়ে। তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সেই তৃণমূল কংগ্রেস কর্মী। ইতিমধ্যেই দু দফায় 294 আসনে ভোট সমাপ্ত হলেও অশান্তির খবর কিন্তু আসতেই থাকছে। ভোট পরবর্তী যে হিংসা, সেই ছবি দেখা যাচ্ছে। ভোট মেটার পরও অশান্তি অব্যাহত ভাটপাড়া। 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ। কি কারণে এই হামলা, কি বলা হচ্ছে বিজেপির তরফে, আরো জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয়। দেবপ্রিয়, গতকাল কিন্তু নির্বাচন যে শেষ হয়ে যাওয়ার পরেও যে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ড, সেই 21 নম্বর ওয়ার্ডের 122 নম্বর বুথে আতপুর রাজবাড়ি মাঠে একটি তৃণমূলের ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল। সেই ক্যাম্প অফিসে আচমকা কিন্তু হামলা চালায় একদল বিজেপি কর্মী, এবং তারা কিন্তু সেখানে চড়া হয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীদের। এদের মধ্যে তাপস দাসকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। এছাড়াও বিজেপির যারা দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু সেখানে 3 রাউন্ড গুলি চালায়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। যদিও কেউ এই গুলিতে হতাহত হয়নি, কিন্তু মুহূর্তে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাপস দাস সে কিন্তু গুরুতর জখম হয়। এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে চলে যাওয়ার পরে তাপস দাসকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখনো পর্যন্ত সে কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে কিন্তু জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হলে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করলেও কাউকে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি। যদিও বিজেপির যে সমস্ত অভিযুক্তরা রয়েছে তাদের মধ্যে সঞ্জয় সিং রয়েছে, প্রমোদ সিং রয়েছে, এছাড়াও বেশ কয়েকজন ছিল। এরা কিন্তু দলবল মিলে এই হামলা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসে। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কেন এই হামলা, তা নিয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ যে জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপির হার নিশ্চিত, এই কারণে কিন্তু তারা আতঙ্কিত হয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, এই হামলার ঘটনা নিয়ে কিন্তু তারা কিন্তু অস্বীকার করছে এবং এই বিষয়ে এই নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে চাপানোতো এবং নির্বাচন পরবর্তী যে হিংসা, সেই হিংসা কিন্তু আবারও কি শুরু হলো, এমনটা কিন্তু প্রশ্ন উঠে আসছে। কেননা 2021 বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, তখনও কিন্তু নির্বাচন পরবর্তী হিংসার মতো ঘটনা ঘটেছিল এই ভাটপাড়া জগদ্দল এলাকায়। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকটা খুনের মতো ঘটনা ঘটেছিল। সেই জায়গায় এখনো পর্যন্ত যে প্রশ্ন উঠছে যে 2026 বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসাটি আবারও কি শুরু হলো, আবারও কি অশান্তির পরিবেশ সৃষ্টি হবে এই ভাটপাড়া? একদম সেই প্রশ্নটা ইতিমধ্যে উঠছে। অনেক ধন্যবাদ তোমায় দেবপ্রিয়। সরাসরি ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। রাজবাড়ি মাঠ আতপুর 21 নম্বর ওয়ার্ডে, সেখানে সঞ্জয় সিং, প্রমোদ সিং, বিপ্লব ঘোষ, তারপরে আপনার প্রতীক সোনার এবং জিতেন্দ্র সিং বলে একটা ক্রিমিনাল, যে মার্ডার কেসের আসামির থেকে কয়েক বছর জেল কেটে ইতিমধ্যেই এসেছে। প্রতীক সোনার অ্যাবসকন্ডার অনেক কেসে, এখানেও থাকেন, আজকে সকালেই এসেছে। এবং এরা সবাই মিলে ওখানে যায় এবং যাওয়ার পরে তাপসের সঙ্গে, একটা তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বতসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে, সেটাও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। তো যখন হবে তখন মেরে দেবে। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে। ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো। এটা শুনিনি, কিন্তু আমি 122 নম্বর বুথে গিয়েছিলাম। তখন ওখানে লম্বা লাইন ছিল, কারণ মাঝে মেশিন খারাপ হয়ে গেছিল। ওখানে ওরা স্লিপ দিয়েছিল, যারা লাস্ট ব্রিজে লোক ছিল ওদেরকে। আমি তারপরে, যেহেতু আমরাও খবর পেয়েছিলাম যে ওখানে গন্ডগোল হচ্ছে, আমি নিজেও গিয়েছিলাম। তো নিজে গিয়ে দেখলাম কি সব ব্যবস্থিতভাবে চলছে। তারপরে আমি তো চলে আসলাম। ওখানে কিন্তু ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ছিল, তো কোনো গন্ডগোল হওয়ার তো সম্ভাবনা নেই। বাকি কিছু কি হয়েছে আমাকে খোঁজ নিতে হবে।